হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম কেরালা স্টোরি 2 গোজ বিয়ন্ড। এবার আমি জানি ভিডিও শুরুতেই আপনাদের একটা প্রশ্ন হবে যে এই সিনেমাটা প্রোপাগান্ডা সিনেমা নাকি প্রোপাগান্ডা সিনেমা নয়। এবার আমি ভিডিওতে দেখবেন, আমি কখনো নিজে এটা বলতে চাই না। আমি চাই যে দর্শক দেখুক, দর্শক বিচার করুক যে এটা প্রোপাগান্ডা না প্রোপাগান্ডা সিনেমা নয়। কিন্তু আমি যদি আজকে এই সিনেমাটাকে প্রোপাগান্ডা সিনেমা না বলতে পারি, তাহলে এটা কোথাও গিয়ে আমার ভুল হবে। কারণ এই সিনেমাটার প্রথম থেকে লাস্ট অব্দি একটাই জিনিস বড় বড় করে লেখা আছে, সেটা হচ্ছে প্রোপাগ্যান্ডা। লাভ জিহাদ সম্বন্ধে দেখানো হচ্ছে। লাভ জিহাদ যে এক্সিস্ট করে না বা লাভ জিহাদ জিনিসটা যে নেই সেটা কিন্তু বলতে পারবো না, কারণ আমরা বিভিন্ন জায়গায় রিসেন্ট টাইমেও ইভেন আমরা দেখেছি এরকম ধরনের রিপোর্ট হতে বা এরকম ধরনের কেস রেজিস্টার হতে, সেটা আমরা দেখেছি। কিন্তু আপনি একটা জিনিস ভাবুন, আজকে কেরালা স্টোরি 1 তার ডেটায় কতটা জল মেশানো ছিল, তার জিনিসটায় আপনি কতটা ট্রাস্ট করতে পেরেছিলেন। এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটাতে আপনি কি করে ট্রাস্ট করবেন, সেটা যে অথেন্টিকেট সেটাতে আপনি কি করে ট্রাস্ট করবেন, সেই জিনিসটা না শুরু থেকে শেষ অবধি আপনার একটা সন্দেহ থাকবে। এবং দেখুন, তারা হয়তো রিসার্চ করেছে, মুভি দেখে সেটা মনে হয় না, বাট হয়তো তারা রিসার্চ করেছে। কিন্তু অ্যাজ অডিয়েন্স এখন অত বোকা নয়, অডিয়েন্স তো খবর দেখে, খবর পড়ে। তো তারা যেগুলো দেখাচ্ছে সেগুলো কি কারণে দেখাচ্ছে এবং কাদের জন্য দেখাচ্ছে সেটা আপনি প্রথম থেকে শেষ অবধি বুঝতে পারবেন। এই সিনেমাটা প্রোপাগান্ডা সিনেমা। এবার এটা না পুরোপুরি প্রোপাগান্ডা সিনেমাও নয়, কারণ প্রোপাগান্ডা সিনেমা বানানোর একটা টেকনিক থাকে। এটা পুরোপুরি প্রোপাগান্ডা সিনেমাও হয়নি, তারা সাকসেসফুলি একটা প্রোপাগান্ডা সিনেমাও বানাতে পারেনি। ইভেন এটা কোনো সিনেমাই নয়, এটা জাস্ট পার্টিকুলার কিছু মানুষকে খুশি করা। পজিটিভ দিক নেগেটিভ দিক ভেঙে ভেঙে আলাদা করে বলার কিছু নেই এই সিনেমাটার ক্ষেত্রে, কারণ এই সিনেমাটা সিনেমা বানানোর মেন্টালিটি নিয়ে বানানোই হয়নি। আপনি এর লেখা দেখুন, আপনার মনে হবে হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপে যে জিনিসগুলো বা খবরগুলো সার্কুলেট হয় সেই জিনিসগুলোই এখানে দেখানো হয়েছে, সেগুলোকেই লেখা হয়েছে। এর মধ্যে কোনো রিসার্চ, এর মধ্যে কোনো ইনোভেশন সেগুলো আপনি দেখতেই পাবেন না। চলুন আপনি ছেড়ে দিন যেটা প্রোপাগান্ডা সিনেমা। আমি একটা টাইম অবধি ধরলাম না যে চলো আমি ধরবো না, আমি খালি মুভিটাকে মুভি হিসাবে বিচার করব যে স্ট্যান্ড অ্যালোন মুভিটা কেমন। সেই মুভিটা যখন আপনি দেখবেন সেখানে আপনার মনে হবে যেখানে ইমোশন কোথায় ওয়ার্ক করছে। এখানে যে ভায়োলেন্স গুলো দেখাচ্ছে তার পেছনে বড় বড় করে বলা হচ্ছে প্রোপাগান্ডা। সেই ভায়োলেন্স গুলোর সঙ্গে আপনি কানেক্ট ফিল করতে পারবেন না। ম্যাজিকের মতো জিনিসপত্র হয়ে যাচ্ছে যেগুলোর কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই। লুক অ্যান্ড ফিল খুব বেসিক, খুব সাধারণ, কারণ তারা লুক অ্যান্ড ফিল ট্রিটমেন্ট আলাদা কিছু করব, আলাদা ভাবে দেখাবো সেভাবে না, তারা জিনিসটাকে প্রেজেন্টই করতে চায়নি। তারা বলেছে আমরা হোয়াটসঅ্যাপে কিছু মানে মেসেজ পেয়েছি, লোক এগুলো নিয়ে কথা বলে, জাস্ট এগুলো নিয়ে একটা সিনেমা বানিয়ে দাও, লেখার কোনো দরকার নেই, এক্সিকিউশন নতুনের কোনো দরকার নেই, কোনো নতুন ট্রিটমেন্টের দরকার নেই, কোনো ইমোশন ওয়ার্ক করুক না করুক, আমি পার্টিকুলার কিছু মানুষদেরকে খুশি করব, তাদের ভালো লাগবে এবং তারা দেখবে। এবং সেই জন্য আপনি দেখুন, মানুষ এরকম একটা সাবজেক্ট হওয়ার পরেও হলে দেখতে কিন্তু যাচ্ছে না সিনেমাটা। কেরালা স্টোরি খুব কম হল পেয়েছে এখানে, এবং মানুষ যে সেই হলে দেখতে যাচ্ছে সেটা হচ্ছে না। কেরালা স্টোরি 1 হিট করেছিল, তার একটা কারণ ছিল, ব্যান ফ্যান হয়েছিল এবং তখন সেই টাইমে লোক সেটাকে দেখতে গেছিল, সাকসেসফুল হয়ে গেছিল। এবার যখন মানুষ বেরিয়ে এসছে, বেরিয়ে যখন তারা নিজের বিচার বুদ্ধি দিয়ে কেরালা 1কে বিচার করেছে, তখন বলেছে বস এই মানে এরকম ধরনের সিনেমা বানায় কে, কেন বানানো হচ্ছে, কি মোটিভ নিয়ে বানানো হচ্ছে। তারপর তারা কেরালা 2 যখন বেরোচ্ছে, মানে কেরালা স্টোরি 2, তখন তারা দেখতে যাচ্ছে না সিনেমাটা, কারণ মানুষ বুঝে গেছে যে তুমি তুমি কেন বানাচ্ছ সিনেমাগুলো। কেরালা স্টোরি 1-এ তবুও চলুন আদা শর্মার পারফরমেন্সটা ভালো ছিল, এখানে পারফরমেন্সও ভালো নয়। এখানে যত জায়গা দেখানো হচ্ছে, সেখানকার যে মেয়েগুলোকে দেখানো হচ্ছে, তাদের পারফরমেন্স অথেন্টিকেট নয়, তাদের পারফরমেন্স আপনার বিলিভ হবে না, মনে হবে জোর করে পারফরমেন্স করানো হচ্ছে তাদেরকে দিয়ে, এবং জাস্ট তারা করছে পারফরমেন্স, কনভিকশন এই পারফরমেন্সে। জাস্ট শুরু থেকে এইটা খারাপ এবং এই জিনিসটাকে হাতিয়ার করে আমি পুরোটাকে রং চড়িয়ে দিলাম, সেটা সেভাবে এই সিনেমাটা বানানো। মানুষ ট্রুটা জানতে চায় যে সত্যিটা কি, আপনি সত্যিটাকে সত্যির মতো করে দিন। হ্যাঁ, তার মধ্যে একটু আধটু জল আপনি মেশাতেই পারেন, কিন্তু যেখানে পুরোটাই জল সেই সিনেমাটাকে আমি সিনেমা কি করে বলবো। এই জন্য আমি বললাম যেটা কোনো দিক থেকে প্রোপাগান্ডা সিনেমাও তো তারা সাকসেসফুলি তৈরি করতে পারেনি, ইভেন এটা কোনো সিনেমাই হয়নি। আমার ভালো লাগেনি কেরালা স্টোরি 2। ইভেন আমি জানি অনেক মানুষ এখন এই সিনেমাগুলো দেখে তাদের মাথা সেটা নষ্ট করতে চায় না,
এবং সেই জন্যই হলে কেরালা স্টোরি 2 এর এই অবস্থা। যারাই দেখতে যাবেন সিনেমাটা ইন ফিউচার দেখবেন, তারা বিচার বুদ্ধি বিবেক বিবেচনা এগুলো দিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাই বলার ছিল, আর কিছু বলার নেই। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানিয়ে গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ এ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।